এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি দীঘার বুকে সবথেকে সস্তায় একটা প্রিমিয়াম ক্যাটাগরি হোটেলের, যেখানে কিন্তু মাথাপিছু মাত্র 550 টাকার বিনিময়ে 3 বেলা কিন্তু থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এই রুমটা দেখো বেশ কিন্তু বড় সড়ো, খাটের সাইজ কি বলবো সবকটাই মোটামুটি একই রয়েছে। আর রুমটাও কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির। আর তার সাথে কিন্তু প্রত্যেকটা রুমের সাথে এইরকম টাইপের খোলামেলা একটা করে ব্যালকনি পাচ্ছ। আচ্ছা দাদা, সমুদ্র সৈকতটা কি এই সাইডে আছে? এই তো, এই দেখুন সামনেই দেখা যাচ্ছে। এই যে সামনে যে ঝাউ গাছগুলো রয়েছে, এই যে দূরে ওই যে ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, ওটাই কিন্তু সমুদ্র সৈকত রয়েছে। এটা হচ্ছে আমাদের নন এসিতে 550 টাকা পার হেড পার ডে, যাতে আপনি 3 বেলা খাবার পাবেন, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। আমাদের বুকিং করতে গেলে আপনাকে কল করে বুকিং করতে হবে। বুকিং নাম্বার হচ্ছে 9831567555 আর দুটো নাম্বার। নমস্কার, আমি প্রীতম, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি ওল্ড দীঘা সমুদ্র সৈকতের একদম পাশে। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি দীঘার বুকে সবথেকে সস্তায় একটা প্রিমিয়াম ক্যাটাগরি হোটেলের, যেখানে কিন্তু মাথাপিছু মাত্র 550 টাকার বিনিময়ে 3 বেলা কিন্তু থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এই সমুদ্র সৈকত থেকে হোটেলটা কতটা দূরে এবং হোটেলের রুম কোয়ালিটি কীরকম রয়েছে, আর তার সাথে এই যে 550 টাকার প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজে এরা কীরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, সে সমস্ত কিছু তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। তাহলে চলো আর বেশি কথা না বলে একদম সোজাসুজি হোটেলে যাওয়া যাক। আর এই হোটেলে তোমরা এই সমুদ্র সৈকত থেকে কিভাবে যাবে সেই পথও কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। সামনে এটা হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত। আর এই যে রাস্তাটা রয়েছে, মানে এটা হচ্ছে কিন্তু ব্যারিস্টার কলোনি। হ্যাঁ, সামনে এটা কিন্তু ব্যারিস্টার কলোনি। আর এই যে রাস্তাটা রয়েছে, এখানে একটা মন্দির রয়েছে, শ্রী শ্রী গঙ্গা মাতার মন্দির। আর তার পাশ থেকে এই যে নারকেল গাছ রয়েছে, সেই গাছের পাশ থেকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে সোজা, এই যে উপরের দিকে যে রাস্তাটা উঠে গেল, এখান থেকে মোটামুটি হাঁটা পথে 2 থেকে 3 মিনিটে কিন্তু হোটেলটা আমরা পৌঁছে যাব। মেন কথা, সমুদ্র সৈকত থেকে মাত্র কিন্তু 2 থেকে 3 মিনিট হাঁটা পথে আমাদের এই হোটেল। আর এই হোটেলের নাম হচ্ছে কিন্তু হোটেল গীতাঞ্জলি। চলো, এর আগেও কিন্তু আমি একবার এসেছিলাম গীতাঞ্জলিতে, এবার নিয়ে দ্বিতীয়বার। এদের কিন্তু এর আগে একটা রুম ছিল, সেটা হচ্ছে হোটেল লোটাস নামে ছিল। এবছর নতুন আরেকটা হোটেল করেছে, তার নাম হচ্ছে গীতাঞ্জলি। সামনে কিন্তু আমাদের হোটেল, সামনে এই মোড়টা ঘুরে একদম কিন্তু দ্বিতীয় হোটেলটাই কিন্তু আমাদের হোটেল, হোটেল গীতাঞ্জলি। এ হচ্ছে সেই হোটেল, এ হচ্ছে হোটেল গীতাঞ্জলি। আর ঢুকে কিন্তু এদিকে রয়েছে রিসেপশন। আর রিসেপশনে এখানে দাদা রয়েছে। নমস্কার দাদা। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? বেশ, আপনি কেমন আছেন? এই তো বেশ ভালোই আছি, অনেকদিন পর আপনার হোটেলে আসলাম। আচ্ছা, আপনাদের এখানে যে ব্যাপারটা রয়েছে, যে 550 টাকা যে প্যাকেজটা থাকা খাওয়া দিচ্ছেন, ওটা কি সত্যি? একদম দাদা। মানে ব্যাপারটা কিরকম একটু খুলে বলুন তো ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের নন এসিতে 550 টাকা পার হেড পার ডে, যাতে আপনি 3 বেলা খাবার পাবেন, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। আচ্ছা, ব্রেকফাস্টে কি কি থাকছে? ব্রেকফাস্টে থাকে আমাদের অপশন থাকে লুচি সবজি, ডিম টোস্ট, বাটার টোস্ট, প্লেন ম্যাগি, যে কোনো একটা নিতে পারেন। আচ্ছা আচ্ছা। আর লাঞ্চে থাকে আমাদের ডাল ভাত সবজি চাটনি পাঁপড় মাছ বা ডিম কারি। আচ্ছা। আর রাতে ডিনারে হচ্ছে আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন, চিকেন বিরিয়ানি বা কেউ এত কিছু এই 550 টাকার মধ্যে সম্ভব? হ্যাঁ, যদি এইসব কেউ না খায় তাহলে রুটি বা ভাতের সাথে চিকেন কারি বা ডিম কারি অপশন আছে। আর রুম কোয়ালিটি তো দেখবোই, তার আগে বলি যে যারা বুকিং করবে কিভাবে বুকিং করবে এগুলো? আমাদের বুকিং করতে গেলে আপনাকে কল করে বুকিং করতে হবে। বুকিং নাম্বার হচ্ছে 9831567555 আর দুটো নাম্বার হচ্ছে 8276895423। আচ্ছা। আর এটা নাম্বার হচ্ছে 9831223112। আচ্ছা, এই হোটেলটা মানে এখানে আসার একটু অ্যাড্রেসটা, প্রপার অ্যাড্রেসটা বলো। যে আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল গীতাঞ্জলি লোকাঞ্জলি, ঠিক আছে। আর অ্যাড্রেস হচ্ছে ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি, ল্যান্ডমার্ক হচ্ছে হনুমান মন্দির বা হোটেল কোজিন ব্যারিস্টার কলোনিতে। হ্যাঁ, পাশে একটা দেখলাম হনুমান মন্দির আছে। যদি কেউ দীঘা স্টেশনে নামে, তো সেখান থেকে আপনাকে কল করলো যে দাদা আমরা স্টেশনে নেমেছি, তো আপনি কি ওখান থেকে গাইড করবেন সবাইকে? হ্যাঁ নিশ্চয়ই, আপনাদেরকে যদি কারোর বুকিং থাকে তাহলে আমরা একদিন আগে ম্যানেজারের নাম্বার পাঠাই, ঠিক আছে। তারা ম্যানেজারকে কল করে লাইভ লোকেশন বা গাইডেন্স পেতে পারেন। আর যদি ডাইরেক্ট কেউ আসে তাহলে কল করবেন, নাম্বার দেবেন, আপনাকে গাইডেন্স করা হবে। আচ্ছা, তাহলে চলুন রুমগুলো দেখা যাক একটু, রুমের যে কিরকম কি কোয়ালিটি রয়েছে। আচ্ছা চলুন। আর এই রিসেপশনটা কিন্তু দারুণ সুন্দর। এখানে কিন্তু ওয়েট করার জন্য জায়গা রয়েছে, সুন্দর একটা সোফা বানানো রয়েছে। আর তার সাথে দেখো এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ সুন্দর। কিন্তু এখানে মায়ের ছবি রয়েছে, তার সাথে বাবা লোকনাথেরও ছবি রয়েছে। ওভারঅল রিসেপশনটা কিন্তু আমার খুব দারুণ লাগলো। চলে এসেছি ওপরে। আর ওপরে কিন্তু অনেক রুম রয়েছে, এদিকে দেখো অনেকটা কিন্তু এরিয়া, এদিকেও কিন্তু রুম রয়েছে, তার সাথে কিন্তু এদিকেও রুম রয়েছে। আর সমস্ত রুমই কিন্তু আছে প্রায় ফুল, তবে এই রুমটা কিন্তু আছে খালি রয়েছে। এটা হচ্ছে 306 নম্বর রুম। আর রুমটা দেখো কতটা বড় কিন্তু। আর রুমের ভেতরটা ঠিক এইরকম দেখো। এখানে কিন্তু ঢুকেই তোমরা একটা কিং সাইজ খাট পেয়ে যাবে, যেখানে কিন্তু 3 জন তোমরা আরামসে ঘুমাতে পারবে। তার সাথে কিন্তু এদিকে রুমে যেটা থাকছে সেটা হচ্ছে দেখো সুন্দর একটা কিন্তু আয়না রয়েছে, এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে, বেশ দারুণ কিন্তু, নিট অ্যান্ড ক্লিন।
তার সাথে কিন্তু এদিকে দেখো একটা ডাস্টবিন পেয়ে যাচ্ছ, এদিকে কিন্তু জলের জগ রয়েছে, এদিকে গ্লাস রয়েছে, বেশ দারুণ কিন্তু ওই জায়গাটা লাগছে। দেখুন ড্রেসিং টেবিলের মতো সুন্দর করে করা রয়েছে এখানে, তার সাথে চেয়ার থাকছে দুটো করে, আর রুমের সাথে কিন্তু বেশ বড়সড় ব্যালকনি, এই দেখো খোলামেলা বেশ দারুণ কিন্তু লাগছে রুমের সাথে। এই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা এরকম, যে পাশের বিল্ডিংটা দেখা যাচ্ছে এবং যে রাস্তা রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আর রুমটা কিন্তু বেশ দারুণ, এদিকে কিন্তু রুমের সাথে টিভি পেয়ে যাচ্ছ, তার সাথে ফ্যান তো আছেই, আর এদিকে কিন্তু অ্যাটাচ বাথরুমও রয়েছে। এই হচ্ছে বাথরুম, আর চলো বাথরুমের ভিতরটা দেখা যাক। এখানে কিন্তু কোমোড রয়েছে, তার সাথে কিন্তু গিজার রয়েছে, গিজারে কোনো কাজে লাগবে না, যাই হোক। আর এদিকে কিন্তু বেসিন রয়েছে, বালতি রয়েছে স্নানের জন্য, এখানে একটা আয়নাও দেওয়া রয়েছে, আয়নাটা কিন্তু বেশ পরিষ্কার। আর তাছাড়া এদিকে কিন্তু শাওয়ার রয়েছে একটা, আর এদিকে কিন্তু জামা কাপড় ঝোলানোর জন্য মোটামুটি বাথরুমে যা যা থাকে সব কিন্তু রয়েছে। আর তাছাড়া বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার, আর সাইজও কিন্তু বেশ অনেকটাই বড়। দাদা এটা কি প্যাকেজেরই রুম? হ্যাঁ, এটা আমাদের প্যাকেজেই রুম। মানে যারা প্যাকেজে 550 প্যাকেজ আছে তারা এই রুমগুলো পাচ্ছে? হ্যাঁ, নন এসিতে আপনি এই রুমটা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, নন এসি রুম তো আলাদা আছে? এসি রুম আলাদা আছে, এটা হচ্ছে নন এসি। আচ্ছা, মোটামুটি কজন থাকতে পারবে এই রুমে? কজনকে অ্যালাউ করে? থেকে 3 জন হয়ে যায়। 3 জনকে অ্যালাউ করে, তাই তো? আর যদি 4 জন 5 জন বা গ্রুপে যদি আসে 8-10 জন, তখন তো বড় রুম তো আছে। তখন 4 বেডেড রুম আছে, ডাবল বেডেড রুম, ওটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে এখন যে এসি রুমগুলো রয়েছে সেটা একটু দেখা যাক। এটা হচ্ছে এসি রুম, আর এদিকে রুম নাম্বার হচ্ছে 301। চলো এবার এই রুমের ভেতরে একটু দেখা যাক। রুমটা দেখো কি সুন্দর, বেশ কিন্তু বড় সড়ো, আর রুমটা কিন্তু বেশ কিন্তু পরিষ্কার। আর রুমে ঢুকে কিন্তু বড় সাইজের একটা খাট পাচ্ছ, এটা কিন্তু আগের থেকেও বেশ সাইজে বড়, যেখানে তোমরা 3 থেকে 4 জন পর্যন্ত, মানে 4 জন পর্যন্ত কিন্তু এখানে থাকতে পারবে। যদি ইয়াং গ্রুপ হও 4 জনও কিন্তু এই বেডে থাকতে পারবে। তার সাথে রুমে যেগুলো থাকে, যেটা একটা ড্রেসিং টেবিল রয়েছে, তার সাথে আয়না রয়েছে, এদিকে কিন্তু একটা ডাস্টবিন রয়েছে, তার সাথে কিন্তু এদিকে জগ রয়েছে, গ্লাস, এদিকে অ্যাস্ট্রে, সব কিছু কিন্তু রয়েছে। আর এদিকে কিন্তু বেশ বড়সড় একটা ওয়ার্ডরোব রয়েছে, আর সেটাও কিন্তু বেশ পরিষ্কার। দেখো ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো। আর রুমটা শুধু দেখো যে কতটা বড় সাইজ। আর এখানে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ এসি রুম, হ্যাঁ, এদিকে কিন্তু এসি রয়েছে দেখো, আর তার সাথে তোমরা টিভি তো পেয়ে যাচ্ছই। এদিকে কিন্তু রয়েছে বাথরুম, এ হচ্ছে বাথরুম। বাহ, বাথরুমটা কিন্তু দেখো বেশ কিন্তু বড় সড়ো আর বেশ কিন্তু পরিষ্কার। এদিকে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, তার সাথে কোমর তো রয়েছেই, এদিকে বেসিন তো পেয়ে যাবে, তার সাথে সুন্দর আয়না, আর এদিকে স্নান করার জন্য কিন্তু বালতি, তার সাথে মগ। সবথেকে বড় কথা হচ্ছে বাথরুমটা কিন্তু বেশ বড়সড় এবং বেশ কিন্তু পরিষ্কার। আর বাথরুমের পাশেও কিন্তু এদিকে একটা জানলা পাবে এরকম টাইপের, দেখো, আর সেই জানলা থেকে কিন্তু বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। আচ্ছা দাদা, এই যে রুমটা রয়েছে এটা কি 550 টাকা প্যাকেজের মধ্যেই পেয়ে যাচ্ছে সবাই? হ্যাঁ, এবার দেখা গেল আমাদের কাছে নন এসি রুম নেই, পুরো ফুল হয়ে গেছে নন এসি। হ্যাঁ, তো এসিকে আমরা নন এসিতে কনভার্ট করে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, তখন আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, যদি এসি নিতে চাই তাহলে কি একই প্যাকেজ থাকছে না বেশি হচ্ছে? এসিতেই আমাদের 200 টাকা করে এক্সট্রা, মানে 750 টাকা পার হেড হচ্ছে, আর থাকা খাওয়া তো একই থাকছে? হ্যাঁ, প্যাকেজে সেম থাকবে খাওয়া দাওয়া, শুধু এসি আর নন এসি প্রাইসটা আলাদা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, রুম ছাড়া কেউ যদি চায় যে প্যাকেজ নেবে না, প্যাকেজ যেটা রয়েছে তাছাড়া কি রুম খালি ভাড়া দেওয়া হয়? হ্যাঁ হয়। আচ্ছা, সেক্ষেত্রে এই যে এসি রুমটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর যে প্রিমিয়াম, এই রুমটা কিরকম কি ভাড়া রয়েছে? এসি রুমের প্রাইস হচ্ছে আমাদের 1300 টাকা থেকে স্টার্টিং আছে, আর নন এসি হচ্ছে 700 টাকা থেকে স্টার্টিং আছে। আচ্ছা, যারা ভিডিও দেখে আসছে তাদের জন্য তো ডিসকাউন্ট থাকছেই? হ্যাঁ, যদি একটু গ্রুপ থাকে, বড় গ্রুপ, তাহলে কিছু ডিসকাউন্ট করে দেবো। হ্যাঁ। আচ্ছা, এই যে রুমের থেকে যে ব্যালকনি, এখানে ব্যালকনি আছে, একটা বড় ব্যালকনি আছে। চলুন একটু ব্যালকনিটা দেখি। আচ্ছা দাদা, সমুদ্র সৈকতটা কি এই সাইডে আছে? এই তো, এই দেখুন সামনেই দেখা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে কতটা দূর? আচ্ছা, ওই যে ওই তো সামনে এই যে গাছটা দেখছি আপনি, ঝাউ গাছের ফাঁক থেকে। আচ্ছা, আমি তোমাদেরকে সামনে থেকে দেখা যাবে। এই যে সামনে যে ঝাউ গাছগুলো রয়েছে, এই যে দূরে ওই যে ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, ওটাই কিন্তু সমুদ্র সৈকত রয়েছে। মোটামুটি এখান থেকে তাহলে সমুদ্র সৈকত তো হাঁটা পথে 1 মিনিটও নয়, 2 মিনিট লাগে, 2 মিনিট মতো। আর যদি ওল্ড দীঘা যে মেন সমুদ্র সৈকত যেটা বা ব্যারিস্টার কলোনির যে মোড় রয়েছে এখানটাই আছে। আচ্ছা, এটা ওই দিক রয়েছে, আমি আসলাম উল্টো দিক থেকে। আচ্ছা, তাহলে সমুদ্র সৈকত থেকে এটা দূরত্ব হচ্ছে মাত্র 2 মিনিট হাঁটা, 2 থেকে 3 মিনিট। বাহ, দারুণ সুন্দর। তাহলে চলুন আর বাকি রুমগুলো একটু দেখা যাক। আচ্ছা, এদিকে কিন্তু আরেকটা রুম রয়েছে, আর এই রুমটা দেখো বেশ কিন্তু বড় সড়ো, আর খাটের সাইজ কী বলবো, সবকটাই মোটামুটি একই রয়েছে, আর রুমটাও কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটির। এদিকে কিন্তু সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে দেখতেই পাচ্ছ, আর তার সাথে কিন্তু জানলা পাচ্ছে এরকম বড় সড়ো। আর জানলা খুললে কিন্তু এদিকে এটা হচ্ছে পিছনের সাইড, দেখো পিছন সাইডের দৃশ্য সুন্দর, কিন্তু এখান থেকে জানলা খুললেই ফুরফুরে হাওয়া পাবে। আর তার সাথে কিন্তু এদিকে অ্যাটাচ কিন্তু বাথরুমও রয়েছে, আর অ্যাটাচ বাথরুম যেটা রয়েছে সেই বাথরুমটা একটুখানি দেখো বেশ কিন্তু পরিষ্কার এবং সাইজে কিন্তু বেশ বড় সড়ো,
বাথরুমও কিন্তু একই ফেসিলিটি পাচ্ছ অন্য সব রুমের মতো, মানে রুমের মতোই। বালতি থাকছে, মগ থাকছে, বেসিন থাকছে, শাওয়ার তো থাকছে, তার সাথে কোমোটও আছে। আর এইদিকে কিন্তু রয়েছে এই রুমের ব্যালকনি, আর ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা অনেকটা এইরকম। দেখো এদিকে কিন্তু পাশে একটা রুম, মানে যে হোটেল রয়েছে সেই হোটেল দেখা যাচ্ছে। আর ব্যালকনি থেকে কিন্তু তোমরা বাইরে এরকম ফাঁকা হাওয়া পাবে। দেখো বাইরের দৃশ্য, এখান থেকে কিন্তু ফুরফুর করে হাওয়া পাবে সারাক্ষণ। তাহলে তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও, আর সেই সাথে এই গীতাঞ্জলি হোটেল, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু এই হোটেলের নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় মানে আগে থেকে কিন্তু ফোন করে বুকিং করে রাখবে, কারণ এই রুমে মানে এই যে হোটেলটা রয়েছে এখানে কিন্তু বেশি রুম খালি থাকে না। তোমরা আগে থেকে ফোন করে কিন্তু বুকিং করবে। আর যারা আগামীতে দীঘা ঘুরতে আসছো, তোমরা তো অনেক হোটেলেই থাকো যেখানে 450 টাকা প্যাকেজ, 550 টাকা প্যাকেজ। তো একবার হলেও এই হোটেলে একবার থেকে দেখো যে এখানকার সার্ভিস কীরকম। আর 450 টাকা প্যাকেজে যেরকম কোয়ালিটি থাকে তার থেকে কিন্তু এই যে যেটা এখানে 100 টাকা বেশি, মাত্র 550 টাকা, এখানে কিন্তু কোয়ালিটি অনেকটাই ভালো। আমি কিন্তু একদিন ছিলাম এখানে, রুম কোয়ালিটি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে খাবার টাবার সবই শেয়ার করলাম। তোমরা কিন্তু আগামীতে তোমাদের দীঘা ট্যুরে একবার হলো কিন্তু এই হোটেলে স্টে করতে পারো। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। টাটা বন্ধুগণ, সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।